সত্যি করে বলো, কেমন আছে এখন মোল্লার? একটু আগে ফোন করেছিলাম দাদা, নার্সিং হোম থেকে মোল্লারকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে নিয়ে এত কেন ভাবছেন? কেন ভাবছি কি করে আপনাকে বলবো? বলবি না তো? আমাকেও বলবি না? বেশ, আমি আর কোনোদিন জিজ্ঞেস করবো না তোকে। এই আমি চলে যাচ্ছি। কাকা আমার কথা শোনো। তুমি জানো না বাবা তো ভালোই গেছে, বাবা বাড়ি ফিরে আসছে। শুভঙ্কর বাবু যে আমাকে বিয়ে করতে চেয়েছে। কি বলছিস করি? শুভঙ্কর শুভঙ্কর তোকে বিয়ে করতে চেয়েছে? তুই সত্যি বলছিস? হ্যাঁ কাকাই, আর সেই জন্যই আমি তোমাকে ওনার বাড়িতে যাওয়ার জন্য বারণ করছিলাম। মা আমাকে এমন এমন কথা জিজ্ঞেস করছিল, যদি মা আমার কাছে কিছু জানতে চাইছো, কি কথা হয়েছে না হয়েছে, আমি যে কিছু বলতে পারতাম। ওরে তুই কি পাগল হলি? কত বড় সুখবর জানিস এটা? এই কথা কেউ কারোর থেকে লুকিয়ে রাখে? এই কথা তো সকলকে জানানো উচিত। তোর মাকে, বাবাকে, কাকিকে, এক্ষুনি সবাইকে জানাতে হবে। আমি জানি। কাকা আমার কথা শুনো। না, আমি আর তোর কোনো বারণ শুনবো না। মন্দিরে তোর বারণ শুনেছি, বাড়িতে এসে সকলে আমায় জিজ্ঞেস করেছে, আমি কাউকে বলিনি তুই কোথায় গিয়েছিস। না কাকাই, আর তোর কোনো বারণ আমি শুনবো না। কাকাই আমার কথা শোনো। কাকাই যেও না। কাকাই আমার কথা শোনো। না, তুমি ওকে ডাকো, আমি কথা বলবো ওর সঙ্গে। হ্যাঁ দাদা, নিশ্চয়ই কথা বলবেন। ও তো বাড়ি ফিরেছে, আর তো কোথাও পালিয়ে যাচ্ছে না। আপনি কথা বলবেন না হয় পরে। না, যা বলার এক্ষুনি বলতে হবে। আরো বড় কোনো বিপদ ঘটাবার আগে ওকে সাবধান করতেই হবে। বললাম তো, আমি ওর সঙ্গে কথা বলেছি, তোমাকে আর কিছু বলতে হবে না। বৌদি, সন্ধ্যা তোমরা কোথায়? আরে শিগগিরই দাদার ঘরে এসো, একটা সুখবর আছে। সুখবর? এই বাড়িতে? আমার তো বিশ্বাস হয় না। আরে কোথায়? ও তোমরা এখানেই আছো? দাদা এমন একটা খবর এনেছি, শুনলে তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। মোল্লার না? ভালো আছে ও? না দাদা, ও তো ভালো আছেই, নয় তোকে নার্সিং হোম থেকে ছাড়তো বলো। সুখবরটা কমলেরও নয়, মল্লারেরও নয়, আমাদের করির। করি? ও বিদেয় হয়েছে? তাহলে সত্যি সুখবর। আমাকে আর ওর মুখ দেখতে হবে না। চুপ করো তো। ও ঠাকুরপো, কি খবর গো? বৌদি ভাবতেই পারবে না, শুভঙ্কর। হ্যাঁ। আরে করির ডাক্তার শুভঙ্কর। হ্যাঁ হ্যাঁ। দাদা, শুভঙ্কর করিকে বিয়ে করতে চেয়েছে দাদা। কি বলছো? ওই শুভঙ্কর? হ্যাঁ, আমি তোমাদের এতক্ষণ কাউকে বলিনি। করি শুভঙ্করের বাড়ি গেছিল ওর সঙ্গে দেখা করতে। দাদা ভাবো তো, আমরা একটা ভালো ছেলে খুঁজছিলাম করির জন্য, শুভঙ্করের মতো এত ভালো ছেলে পাবো আমরা ভেবেছিলাম? দাদা চুপ করে আছো কেন? কিছু বলো। এ বিয়ে হবে না। কেন? ছেলেটা তো খারাপ নয়। হ্যাঁ, ভালো বই কি, খুব ভালো ছেলে। সেই জন্যই তো বলছি এ বিয়ে হবে না। করির মতো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ওর জীবনটা আমি নষ্ট করে দিতে পারি না। আমি এত খারাপ, তোমরা আমাকে এত দূরে সরিয়ে দিতে চাও? এটা তোমার বাড়াবাড়ি। অন্যের ছেলের কথা ভাববে আর নিজের মেয়ের কথা ভাববে না। অতটা স্বার্থপর আমি কোনোদিনও হতে পারিনি গৌরী। করির কথা ভাবতে গিয়ে এমন সুন্দর দেবতুল্য ছেলেটার বলি আমি চড়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করির কথা না ভাবো, কিন্তু কোমলের কথা ভাববে না? কোমল? হ্যাঁ। এর মধ্যে আবার কোমল কোত্থেকে এলো? দাদা একবার ভেবে দেখুন না, আজকে যদি করির বিয়েটা হয়ে যায়, তাহলে তো কোমলের থেকেও অনেকটা দূরে সরে যাবে, তাই না? মানে করির নিজের একটা সংসার হয়ে গেলে কোমলের সংসারে তো আর অশান্তির ছায়া থাকবে না, বলুন? শুভঙ্কর বাবু তো তোমাকে খুব পছন্দ করে। তাছাড়া উনি একজন ভালো মানুষ, একজন ভালো ডাক্তার। দিদি,
তুমি ওনাকে বিয়ে করে ওনার সঙ্গে চলে যাও না। তোমার বিয়ে হয়ে গেলে তো সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। দিদি, আমি তোমার কাছে হাত জোড় করছি দিদি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও দিদি। হ্যাঁ, করি শুভঙ্করকে বিয়ে করে চলে গেলে আমরা বাঁচি, ওরা বাঁচে। তাই হবে। তোমরা যাতে খুশি হও আমি তেমন কাজই করব। চলে যাব, আমি চলে যাব। শুভঙ্কর বাবুকে বিয়ে করে এই সংসার থেকে সারা জীবনের মতো আমি চলে যাব। আর কোনোদিনও আসবো না আমি, কমলের জীবনেও না, আর তোমাদের কাছেও না। আর একবার ভেবে দেখো। দাদা, ভাবার কিছু নেই দাদা। দেখো, শুভঙ্কর তো করির বিষয়ে সমস্তটা জানে। ওর অসুস্থতা, ও কোনোদিন সুস্থ হবে কিনা, আদৌ ওর কোনোদিন কিছু মনে পড়বে কিনা। তাহলে দাদা আপত্তি করছো কেন বলো তো? তাছাড়া আমরাও তো চেয়েছিলাম যদি সবকিছু জেনে কেউ বিয়ে করতে চায় তাহলে তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ দাদা। তাছাড়া শুভঙ্কর যখন সবকিছু জানে। তবু আমি শুভঙ্করকে নিজে আর একবার সাবধান করে দিতে চাই। দরকার হলে ওদের ডাকো, আমি ওদের সঙ্গে কথা বলবো। কথা তো বলবেই, কিন্তু তুমি তো বললে গৌরী যে সব জেনে যদি কেউ করিকে বিয়ে করতে চায় তো আমরা বিয়ে দেব। আমি একবার দেখে নি শুভঙ্কর সত্যিই কতটা জানে। করিকে আর আমি বিশ্বাস করি না। ও যদি শুভঙ্করকে বিয়ে করতে চায় তাহলে বুঝতে হবে যে ওর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। নিজের স্বার্থ ছাড়া করি আর কারো কথা ভাবে না। ঠাকুর, ঠাকুর তুমি দেখো ঠাকুর, আমি যেন প্রেসক্রিপশনটা খুঁজে পেয়েছি। ওটা যেন আমি খুঁজে পেয়েছি। আমি যেন আমার নিজের বাঁচার রাস্তা আমি নিজে খুঁজে বের করতে পারি। কিন্তু ওটা কোমল কোথায় রেখেছে? মা এসে মাসির ঘরে কেন গেল? কি খুঁজছে মা? আজ তোমাকে ধরেছি মা, আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না ওটা। বাড়িতেও তো নেই। কোথায় রেখেছে কোমল? ওটা কোথায় রেখেছে? ওটা আমাকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। সবাই বাড়ি ফিরে আসার আগে ওটা আমাকে খুঁজে পেতে হবে। তুই রেখেছে কোথায়? রেখেছে কোথায়? মে আই হেল্প ইউ? আমি বিদায় হলে তুমি আছো, তাই না মা? আমি তো চলে গিয়েছিলাম মা, আমি তো মরে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমরা কষ্ট পাবে বললে আমি তা করতে পারিনি মা। আমি তা করতে পারিনি। মোল্লার বাবুর গাড়ি কি আসছে আবার এখানে? কেন
কেন আসছে? আবার কি হলো? যেই আসুক না কেন, আমি সামনে যাব না। আমি আর না না, খবর পাওয়া যাবে মল্লার বাবুর। উনি কেমন আছেন খবর এসেছে নিশ্চয়ই। না, একদম কাজ নামাবে না। ওমা, এখানে তো হাওয়া নেই। এত কথা কেন বলো তুমি? এসো বৌদি। চলো চলো। আস্তে আস্তে সাবধানে। কি হলো? কি হলো? গাড়িতে থাক, তোকে যেতে হবে না। শোন, বড়রা বললে ওরম করতে নেই, কথা শুনতে হয়। আমরা তো যাচ্ছি, বাবা এখানে একা, তুমি তো বাবাকে বসে দেখবে নাকি? মামা, কি? তুমিও মাসিকে দেখবে? আমি তো তোর মাসিকেই দেখতে যাচ্ছি মা, কারণ আমার যে তোর মাসির সঙ্গে দেখা করা খুব দরকার। এখানে মাসিকে একটু নিয়ে এসো না, আমি মাসির সঙ্গে দেখা করব। দেখা করবি? ঠিক আছে, তোর মাসি যদি আসতে চায় তাহলে আমি ঠিক নিয়ে আসবো। এবার আমি আসি, শোনো, আমি বাবাকে দেখো। মাসি, মাসি, চিনি, 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 উপরে এসো। কি হয়েছে? কোথায় যাচ্ছ চিনি? উপরে ওঠো। কি বল, আমি শুনতে পাচ্ছি না। আরে আমি বলছি তুমি উপরে এসো, কি শুনতে পাচ্ছ না? না, আমি উঠবো না, আমি মাসির কাছে যাবো। ব্যাস। ড্রাইভার, তুমি একবার যাও তো, চিনি কোথায় গেল ওকে একবার ধরে নিয়ে এসো। একটু তাড়াতাড়ি যাও। মল্লার
চিনি, আমার শরীর খারাপ লাগছে, এবার অন্তত উঠে বস। আয় আয় চিনি। আমার সামনে তোমার না আসাই ভালো করি, না আসাই ভালো। মল্লার বাবু ভালো হয়ে গেছে। তুমি আমার কথা শুনেছো ঠাকুর, তুমি আমার কথা শুনেছো। ওনাকে ভালো রেখো তুমি। দেখো উনি আর কমল যেন খুব সুখী হন। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। তোমাকে তোমাকে আরেকবার প্রণাম করতেই হবে। শেষবারের মতো, শেষবারের মতো একবার এসো না। তুমি কিছু খুঁজছো না মা? আমাকে বলো কি খুঁজছো, আমি তোমার হেল্প করে দিচ্ছি। তুমি এখানে কি করছো? যাও ঘর থেকে। তুমি আমাকে না বললেও আমি জানি তুমি কি খুঁজছো। জানো তুমি এটাই খুঁজছো না? নাও না মা, এটা তো তোমারই জিনিস না। সালোয়ার কামিজটা, উফ, সব বিপদ কি একসঙ্গে একদিনই আসাচ্ছিল। এখন গিনি যদি এটা সবাইকে দেখিয়ে সত্যিটা বলে দেয় তাহলে কাটাতে হবে। গিনিকে এখন আমাকে কাটাতেই হবে। না গিনি, এটা আমি খুঁজছি না। এটা আমি খুঁজবো কেন? এটা আমার কি কাজেই বা লাগবে বলো? এটা তুমি খুঁজছো না? না। তাহলে তাহলে কি খুঁজছো? বলবো গিনি, বলবো। তখন দেখলে বুঝতে পারবে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ? মাসির ঘরে তুমি কিছু একটা খুঁজছো আর সেটা দিয়ে তুমি আমাদের সারপ্রাইজ করবে? আছে গিনি, বলছি তো আছে। আর এটাও তো বললাম, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন যাও তো, নিজের ঘরে যাও আর আমাকে আমার কাজটা করতে দাও। যাও। আমি যাব না, আগে তুমি বলো তুমি কি খুঁজছো। তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি গিনি। আমি যাব না। আমি জানতে চেয়েছি তুমি কি খুঁজছো। নিজের ভালো চাইলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। যাও। যাব না আমি। কি করবে তুমি? তুমি মার মুখে মুখে তর্ক করছো। মা? কে মা? তুমি? তুমি আমার মা হতেই পারো না। তুমি যখন প্রথমে বাড়িতে এসেছিলে আমি তোমাকে সহ্য করতে পারতাম না, ওটাই ঠিক ছিল। তোমাকে মা ডেকে ভুল কাজ করেছি। তুমি যেমন বদলে গেছো আমিও বদলে যাব। তুমি সে আগে কোমল মা না। ওটা ওটা তোমার একটা রূপ ছিল, কিন্তু এখন এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তোমার আসল রূপ। হ্যাঁ, তাই তাই তাই। তুমি এবার খুশি হয়েছো তো? আমার সম্পর্কে যা যা ভাবার তুমি ভেবে নাও, কিন্তু এখন তুমি এই ঘর থেকে যাও। যাও না, তুমি যখন এতই আগে এগিয়ে গেছো আমিও পিছবো না। তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আর এত বড় স্পর্ধা, তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি। তোমাকে বলতেই হবে, তুমি এই সালোয়ার কামিজ পরে সিনেমা দেখতে কেন গেছিলে বলো? তুমি তো এইগুলো পরো না, তাহলে তুমি মাসির মতো শীতে কেন গেছিলে? আর তাছাড়া তুমি এইগুলো আউট হাউসে কেন রেখেছিলে বলো? সত্যি কথাটা বলো। চুপ করে আছো কেন? বলো সত্যি কথাটা বলো। চুপ করে আছো কেন?